সকিনা, তুই আবার তোর বাপের পকেট থেকে টাকা চুরি করছস? আম্মু আস্তে কথা বলো, চোরের মায়ের এত বড় গলা মানায় না। সাধু বাবা, আমার না বিয়ে হচ্ছে না। তোর নাম কি? আমার নাম তো হাসি। নামটা পাল্টে নে, তাহলে সব ঠিক হয়ে যাবে। কেন, আমার নাম পাল্টে কি হবে? বুঝিস না, কেউ হাসির পাত্র হতে চায় না। বউ, তুমি কি আমার সাথে যোগ ব্যায়াম করবে? ও, তুমি আমাকে খুব মোটা ভাবো তাই না? না, ব্যায়াম করা তো শরীরের জন্য ভালো। ও, তাহলে আমার শরীর বুঝি খুব খারাপ? না না, আচ্ছা তুমি যখন যেতে চাও না তাহলে থাক। ও, এবার বলছো আমি অলস? আরে তুমি আমায় ভুল বুঝছো। ও, আমি তো অবুঝ। আরে আমি তা বলিনি। ও, আমি তো তাই না? জান, এই সাত সকালে ঝগড়া করো না প্লিজ। হ্যাঁ, আমি তো ঝগড়াটেই, সকাল থেকেই তো ঝগড়া শুরু করি। থাক, আমি যাবোই না যোগ ব্যায়াম করতে। দেখছো, তোমার ইচ্ছা না আর আমার উপর দোষটা পাচ্ছ। ঠিক আছে বাবা, তুমি ঘুমাও, আমি একাই চললাম। তুমি তো সবসময় একা একাই ঘুরো আর ফুর্তি করো। উফ, এবার আমার শরীর খারাপ লাগছে। কি স্বার্থপর তুমি, খালি নিজের কথা চিন্তা করো, আমার শরীর স্বাস্থ্যের কথা ভাবছো কখনো? আচ্ছা, আমি গেলাম একাই। একা কেন যাবে? নিশ্চয়ই কোন নতুন মেয়ে আছে ওখানে, তাই তো আমাকে নিবে না, একাই যেতে চাইছো। যাও। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं, হ্যালো জানেমান। হ্যাঁ বলো, কি বলবে? জান, আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। আয়না দিয়ে চেহারা দেখছোস নিজের যে তোকে বিয়ে করব? আর সব থেকে বড় কথা হলো তোর তো টাকাই নেই, তুই আমাকে কোন সাহসে এই কথাগুলো বললি? আজ তুমি আমাকে রিজেক্ট করলে, দেখে নিও একদিন তুমিও আমার কাছে আসবে, কিন্তু সেদিন আমি তোমাকে রিজেক্ট করব। আরে বলটু না? আচ্ছা ভালোই তো হলো, চলো চলো আমাকে বাড়ি দিয়ে আসবে। না দিদি, আমি যাব না। म्यूजिक। আচ্ছা ভাই, চালের দাম কত? 62 টাকা কেজি। এত দাম কেন? আগে তো 55 টাকা কেজি ছিল। আগে দিতাম, এখন দেই না। আচ্ছা 4 কেজি দিন তাহলে। এই ভাই, টাকা না দিয়ে যাচ্ছেন কেন? আগে দিতাম, এখন দেই না। স্যার স্যার, আমার সব চুরি হয়ে গেছে। আমি জানি কে চুরি করেছে। কে স্যার? আমি নিশ্চিত এটা কোনো চোরেরই কাজ। আচ্ছা বল্টু, বলো তো ক্ষমতা কাকে বলে? স্যার, একদিন এলাকায় আসেন, ক্ষমতা কাকে বলে দেখিয়ে দেব। বাবা, তুমি অন্ধকারে লিখতে পারো? হ্যাঁ পারি, তা কি লিখতে হবে? বেশি কিছু না বাবা, শুধু আমার স্কুলের রিপোর্ট কার্ডে একটি স্বাক্ষর দিলেই হবে। কি সমস্যা আপনার? আমার নিজেকে একটি মুরগি মনে হয়। তা কখন থেকে এই সমস্যা? যখন আমি ডিম ছিলাম তখন থেকে এই সমস্যা। আপনাকে না বলেছিলাম 1 বছরের শিশু যা যা খায় আপনাকে তা খেতে? ডাক্তার সাহেব, আর পেরে উঠছি না আমি। কেন, আপনি কি কি খাচ্ছেন? মাটি, জুতার ফিতা, কাগজ, এগুলাই। বল্টু, তুমি গতকাল স্কুলে আসোনি কেন? আমার নানু মারা গিয়েছিল স্যার। কি ব্যাপার বল্টু, তুমি গতকাল স্কুলে আসোনি কেন? স্যার, আমার নানু মারা গিয়েছিল। তুমি আজ সহ 8 বার তোমার নানু মারা যাওয়ার অজুহাত দেখালে। একজন মানুষ কতবার মারা যায়? হ্যাঁ, কি করব স্যার, যতবার আমার নানু মারা যায় ততবারই তো আমার নানা নতুন বিয়ে করে। আচ্ছা, আমি যে তোমাদের গালি দেই এতে তোমরা কি রাগ করো? কেন স্যার, রাগ করবো কেন? আমরাও তো আপনাকে ফেরত দিয়ে দেই। আপনি তো একজন গণ্যমান্য চিকিৎসক, দেশ বিদেশে আপনার কত খ্যাতি। আপনি এখনো করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করছেন না কেন? করোনার ইনজেকশন তো পেয়ে গেছি, এখন শুধু ইনজেকশনে ভরার ওষুধটা আবিষ্কার করা বাকি। দোস্ত, খুব চিন্তায় আছি আমি। কেন রে? আর বলিস না, শুনলাম জীবনটা নাকি 2 দিনের আর আমি 7 দিনের এমবি কিনে বসে আছি। জানিস, গত রাতে আমি একটা দারুণ স্বপ্ন দেখেছি। মরুভূমি সব বালি স্বর্ণ হয়ে গেছে আর আমি সেই সব স্বর্ণের মালিক হয়ে গেছি। আমি স্বপ্নে দেখলাম আকাশের সব তারাগুলো স্বর্ণমুদ্রা হয়ে গেছে আর আমি সবকিছু মালিক হয়ে গেছি। আমি স্বপ্নে দেখলাম এত কিছু পেয়ে তোরা হার্ট ফেল করে মারা গেছিস আর মরার আগে আমাকে সবকিছু উইল করে দিয়ে গেছিস।
দোস্ত রাগী মেয়েদের দিয়ে বেশি বেশি কাপড় ধোয়ানো উচিত, এটা করে কি লাভ? কারণ তাদের রাগ যত বাড়বে কাপড় বেশি করে আঁচড়াবে, এতে তাড়াতাড়ি কাপড় পরিষ্কার হবে। কিরে, ঈদের জন্য কিছু কিনেছিস? তোর কথা শুনে খুব রাগ হলো আমার। যা বাবা, আমি আবার কি করলাম? তুই বললি ঈদের জন্য কিছু কিনেছি কিনা, নিজের জন্য কিছু কিনতে পারলাম না, আবার ঈদের জন্য কি কিনবো? কিরে বন্ধু, মুখটা পেঁচার মতো করে আছিস কেন? কি আর করবো, একটা মেয়েকে এত ভালোবাসি যে শূন্য হাতে দাঁড়িয়েছিলাম ভালোবাসার দাবি নিয়ে, আর ও কি করলো, ভিক্ষুক ভেবে 4 আনা পয়সা হাতে ধরিয়ে দিল। তাও ভালো, একেবারে শূন্য হাতে তোর ফিরিয়ে দেয়নি। আচ্ছা ভাই, 5 কেজি আম দিন তো। তো ভাই কি আম নিবেন, রূপালী, ল্যাংড়া না সোনালী আম? আর আমার কাছে স্পেশাল ল্যাংড়া আম আছে, যেটার দাম 80 টাকা কেজি। ভাই বলেন কি, ল্যাংড়া আমের দামই 80 টাকা? তাহলে সুস্থ আমের দাম কত? কি ব্যাপার বল্টু, গতকাল কলেজে আসুনি কেন? স্যার বৃষ্টির জন্য আসিনি। মিথ্যা বলার আর জায়গা পাস না, কাল বৃষ্টি হয়েছিল। দাঁড়াও, তোমার আব্বুকে আমি এখনই ফোন দিচ্ছি। স্যার আমার আব্বুকে ফোন না দিয়ে আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখেন কাল ও এসেছিল কিনা। তোরা আমার ছাত্র নামের কলঙ্ক, ভাবতে আমার খুব লজ্জা লাগে। কত গরু পিটিয়ে মানুষ বানালাম, তাও তোদেরকে মানুষ বানাতে পারলাম না, আফসোস। বিশেষ করে বল্টু, তুই আর মানুষ হইলি না। এই এই, ক্লাসে গরু নিয়ে এসেছে কে? স্যার আমি। তুই ক্লাসে গরু আনছিস কেন? স্যার গত ক্লাসে আপনি কি বলেছিলেন মনে নেই? না, কি বলেছিলাম? মনে করে দেখেন স্যার। ভাবতে আমার খুব লজ্জা লাগে। কত গরু পিটিয়ে মানুষ বানালাম, তাও তোদেরকে মানুষ বানাতে পারলাম না। হ্যাঁ স্যার নিন, এই গরুটাকে সবার সামনে এখন মানুষ বানান। It's the motherfucking Eagle Double G. Snoop Dogg.